আসসালামু আলাইকুম। আমি আইজ অক্কা ইংলিশ শিকি কোর্সর ২ নম্বর ক্লাস করাইমু। তো আইজও আমরা ৬টা বাক্য শিকাইমু। লগে হইয়া আমরা সবে শিখমু। বাক্য এগুন্তর মাঝে পইলা বাক্য হইল, মনে রাখবা আমি যে বাক্যগুলা শিকাই আর এগুলো হইল একটা ভাষার সবথেকে কমন বাক্য। যদি ই নিয়মে আপনারা বাক্য এগুন শিকইন বা ভাষা একটা শিকইন তাইলে খুব জলদি শিকি লিবা বা প্রাইমারিলি ইংরেজি মাত কিলা মারতে হইব একটা বুঝি লিবা। এখন যে বাক্যটা শিকাইমু একটা হইল, তুমি আমারে চিননি। ও বাক্য দিয়ে আমরা শুরু করমু। ওলা আমরা ৬টা বাক্য আইজ আলোচনা করমু। তুমি আমারে চিননি। তুমি আমারে চিননি। ও বাক্য একটা ইংলিশে কিলা কয় ওখানে আমরা এখন দেখাইমু। এখন আমরা বাক্য একটা লিখলাম সিলটি ভাষায়। আমি গত ভিডিওতে কইছি যে আমরা সিলটি ভাষাত ই ভি একটা ইংরেজি ভি হরফ একটায় তর উচ্চারণ দে। একটার সিলটি নাম হইল গিয়ে তি আর উচ্চারণ দে তর। ওলা একটা অক্ষরের ব্যাপারে ব্যতিক্রম উচ্চারণ এবং ব্যতিক্রম নাম আছে, আপনারা মনে রাখবা, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবা। যে হোক, বাক্য একটা হইল তুমি আমারে চিননি। একটার ইংলিশ অর্ডার আমি দেখাইমু যে ইংরেজিতে এই বাক্য একটা ট্রান্সলেট করতে হইলে বা কইতে হইলে কোন অর্ডার অনুযায়ী কোন নিয়ম অনুযায়ী হইতে হইব ও নিয়মটা আমি দেখাইমু। ইংলিশ অর্ডার হইল, পারনি তুমি চিনতে আমারে। পারনি তুমি চিনতে আমারে। পারনি তুমি চিনতে আমারে। ওটা হইল ইংরেজিতে তুমি আমারে চিননি বাক্য একটার অর্ডার ও একটা। এখন ও বাক্যটা লাগে যদি আমরা ইংলিশে অনুবাদ করিলাই, মানে ও প্রতিটা শব্দর অর্থ যদি বার করিলাই, তাইলে ইংরেজি বাক্য হয়ে যাব। এখন দেখো ইংরেজিতে এই বাক্য একটারে কিতা হয়, ডু ইউ know me? Do you know me? এখন দেখো, ফারনির ইংলিশ হইল ডু, তুমির ইংলিশ হইল ইউ, চিনতের ইংলিশ হইল নৌ, আমারে এর ইংলিশ হইল মি। ডু ইউ know me? তুমি আমারে চিননি। ডু ইউ know me? তুমি আমারে চিননি বা ফারনি তুমি চিনতে আমারে, একই কথা, একটু উল্টাপাল্টা হয়ে যায় সিলেটি ভাষাত, কিন্তু একটা হইল ইংরেজির শুদ্ধ নিয়ম। এখন আমরা ২ নম্বর বাক্যত যাই। না, আমি তোমারে চিনি না। না, আমি তোমারে চিনি না। না, আমি তোমারে চিনি না। এখন মনে করো কেউ আমারে জিগাইল তুমি আমারে চিনোনি, উত্তর দিতাম আমি তোমারে চিনি না। না, আমি তোমারে চিনি না। এখন একটার ইংলিশে কি লেখা হয়? এখন আমরা সিলেটি বাক্য লিখলাম, সিলেটি উত্তর লিখলাম যে না আমি তোমারে চিনি না। এখন একটা ইংলিশ অর্ডার পইলা লিখমু, এরপরে ইংলিশ বাক্য লিখমু। ইংলিশ অর্ডার হইল, না আমি পারছি না চিনতে তোমারে। না আমি পারছি না চিনতে তোমারে। না, না আমি পারছি না চিনতে তোমারে। না আমি পারছি না চিনতে তোমারে। একটা হইল কি, না আমি তোমারে চিনি না ও বাক্যর ইংলিশ অর্ডার। এখন ও বাক্য একটার যে শব্দ যেগুণ আছে ওগুন্তর অর্থ বার করলে ইংরেজি বাক্য হয়ে যাব।
No, I don't know you. No, I don't know you. ও দেখো নার ইংরেজি হইল নও, আমির ইংরেজি আই, ফার্সিনার ইংরেজি ডোন্ট বা ডু নট, সিনথের ইংরেজি নো, তোমারে এর ইংরেজি ইউ। নো, আই ডোন্ট নো ইউ। না, আমি তোমারে চিনি না। ও বাক্যর ইংরেজি বাক্য একটা। আর অর্ডার হইল কি না, আমি ফার্সি না চিনতে তোমারে। একটা একটু উল্টাপাল্টা হয়, কিন্তু হইল কি একটা ইংরেজি অর্ডার। যদি আমরা পইলাকু ও বাক্য শিকিলাই, এরপরে অর্ডার শিকিলাই, তাইলে আমরা ইংরেজি অনুবাদ করা বা ইংরেজি একটা বাক্য খোয়া সহজ হয়ে যাব। এখন আমরা 3 নম্বর বাক্যত যাই। এখন যদি আমি উত্তর দিই যে ওই আমি তোমারে চিনি, তাহলে এই বাক্য একটা কিলা হওয়া লাগবো দেখাই। ওই আমি তোমারে চিনি। একটা হইল কি সিলটি বাক্য। এখন আমি লেখমু ইংলিশ অর্ডার। ইংলিশ অর্ডার হইল ওই আমি চিনি তোমারে। ওই আমি চিনি তোমারে। ইংরেজি যদি তার অর্ডার অনুযায়ী না বানাও, তাইলে হয়ে যাব, বাক্য একটা ভুল হয়ে যাব। সিলটি ভাষায় ফ্রি অর্ডার সিস্টেম গ্রহণ করে, যার কারণে একটা বাক্যরে অনেক রকম খোয়া যায়। হয়তো একটু উল্টাপাল্টা ওর বোঝা যায়, কিন্তু অনেক রকম খোয়া যায়। কিন্তু ইংরেজির যে অর্ডার আছে ও নিয়মে খোয়াও লাগবো। এখন যদি আমরা ওটার লাগিয়ে অনুবাদ করি, প্রতিটা শব্দর অর্থ বার করি, তাইলে একটা ইংরেজি বাক্য হয়ে যাব। আমি লিখি আর ইংরেজি বাক্য একটা YES yes I know you. ওর ইংরেজি ইয়েস, আমির ইংরেজি আই, সিনের ইংরেজি নও, তোমাদের ইংরেজি ইউ। ইয়েস আই নো ইউ। ওই আমি তোমারে চিনি। এখন আমরা 4 নম্বর বাক্য যাই। 4 নম্বর বাক্য হইল তুমি কিলা আমারে চিনো। তুমি কিলা আমারে চিনো। তুমি কিলা আমারে চিনো। একটা হইল সিলটি বাক্য। আমি প্রশ্ন করলাম আবার থা লাগি যে তুমি কিলা আমারে চিনো। এ কইছে যে আমারে চিনে। এখন আমি তারে জিগাইলাম যে তুমি কিলা আমারে চিনো। এই বাক্যটার এখন ইংলিশ অর্ডার তৈরি করমু। অর্ডার হইল কিলা ফাইলাই তুমি চিনতে আমারে। কিলা ফাইলাই তুমি চিনতে আমারে। তুমি কিলা আমারে চিনো আর কিলা ফাইলাই তুমি চিনতে আমারে বাক্য দুইটা একই রকম, তবে একটা একটু জটিল সিলটি ভাষাত, কিন্তু একটা হইলো ইংরেজি অর্ডার। আপনারা সবসময় ইংরেজি অর্ডারের বাই মনোযোগ দিবা। এখন একটা লাগে আমরা ট্রান্সলেট করবো। হাউ ডু ইউ নো মি। কিলার ইংরেজি হাউ, ফাইলার ইংরেজি ডু, তুমির ইংরেজি ইউ, চিনতের ইংরেজি নও, আমারে এর ইংলিশ হইল কি মি। হাউ ডু ইউ নো মি। তুমি কিলা আমারে চিনো। হাউ ডু ইউ নো মি। এবার আমরা 5 নম্বর বাক্যত যাই। আমি তোমার লগে বাজারে একদিন চা খাইছিলাম। আমি তোমার লগে বাজারও একদিন চা খাইছিলাম।
একটু ছোটো করিলে আর এলা বেশ বড় হয়ে যায়, বোর্ডও জায়গা হয় না, ও কারণে ছোটো করি। আর আমি তোমার লগে বাজারও একদিন চা খাইছিলাম। এখন দেখো এখানে আরও একটু ব্যতিক্রম আছে। ইংরেজি ভি এ সিলটি ভাষা তর উচ্চারণ দে, একটা আগে কইছি। এরপরে ইংরেজি ডাব্লিউ এ সিলটি ভাষা দর উচ্চারণ দে, আর এক্স এ সিলটি ভাষা খর উচ্চারণ দে। যেমন ইনো একদিন খাইছিলাম তোমারে। যাই হোক, এখন ও বাক্যটার ইংলিশ অর্ডার তৈরি করবো। আমি তোমার লগে বাজারও একদিন চা খাইছিলাম। এখন একটার ইংলিশ অর্ডার রইল, আমি খাইছি চা লগে তোমার একদিন বাজারও। আমি খাইছি চা লগে তোমার একদিন বাজারও। ওটা হইল ইংলিশ অর্ডার। আমি তোমার লগে বাজারও একদিন চা খাইছিলাম, একটার ইংলিশ অর্ডার রইল, আমি খাইছি বা খাইছিলাম চা লগে তোমার একদিন বাজারও। এখন ওটার অনুবাদ আমরা যদি করি তাইলে ইংলিশ আইব, ইংলিশ বাক্য ওটা বার হয়ে যাব। I had TEATWI with you one day at the market. One day at the market. এখন দেখো, আমির ইংরেজি আই, খাইছি বা খাইছিলামর ইংরেজি হ্যাড, চা ইংরেজি হইল টি, লগের ইংরেজি উইথ, তোমার ইংরেজি ইউ, একদিনের ইংরেজি ওয়ান ডে, বাজারও এর ইংরেজি হইল এট দ্য মার্কেট। এখন দেখো, আমি খাইছি চা বা আমি খাইছিলাম চা লগে তোমার একদিন বাজারও। আই হ্যাড টি উইথ ইউ ওয়ান ডে এট দ্য মার্কেট। আমি তোমার লগে বাজারও একদিন চা খাইছিলাম। এরপরে আমরা 6 নম্বর বাক্য বা শেষ বাক্য হাইস্কুলের ক্লাসর অকটা নিয়ে আলোচনা করব। ও আমারও মনে পড়ছে সেদিনকুর কথা। ও আমারও মনে পড়ছে সেদিনকুর কথা। ও আমারও মনে পড়ছে সেদিনকুর কথা বা হৌদিনকুর কথা। সেদিনকুরও কয়, হৌদিনকুরও কয় সিলটি ভাষাত। এখন একটা ইংলিশ অর্ডার বার করি। ও আমারও মনে হইছে হৌদিনকুর কথা। ও আমারও মনে হইছে বা মনে পড়ছে হৌ দিনকুর বা দিনর কথা। এখন ইংলিশ অর্ডার লিখলাম, ও আমারও মনে হইছে হৌদিনর কথা বা ও আমারও মনে পড়ছে হৌদিনকুর কথা, একই কথা। এখন একটা লাগিয়া দুই রকমেও সিলেটি ভাষাত কোয়া যায়, তবে ইংলিশ অর্ডার হইল গিয়ে একটা। অন্য আরেকটা জিনিস দেখো কা, ইনো যে কিউ যেটা আছে ইংরেজিত, কিউ একটা সিলেটি ভাষাত লর উচ্চারণ দেয়, আর শব্দর ফইলা বইলে আরবি কাফর মতো উচ্চারণ দেয়। যেমন কুরআন, কিবলা এগুলো লিখতে হইলে কিউ দিয়া লেখা লাগবো, আর অন্য ক্ষেত্রে একটা লর উচ্চারণ দিব, ড শূন্য ল, ও বর্ণ একটার উচ্চারণ দিব। আর ডাব্লিউ এ দর উচ্চারণ দিয়ে একটা আমি আগেও কইছি, এক্সে খর উচ্চারণ দিয়ে একটাও কইলাম, আর ভি একটায় তর উচ্চারণ দেয়।
যাই হোক এখন আমরা ও বাক্যটা ইংলিশ বানাইমু ও আই অলসো রিমেম্বার দ্যাট ডে ও আই অলসো রিমেম্বার দ্যাট ডে ওহ একটা লাগে ইংলিশেও ওহ কয় আমারও এর ইংলিশ হইল কি এ আই অলসো আমারও এর ইংলিশ হইল আই অলসো মনো হইছে এর ইংলিশ হইল রিমেম্বার হৌ এর ইংলিশ হইল দ্যাট দিনের কথা মানে ডে বা হৌ দিন যে ঘটনাটা ঘটেছিল ও দিনটা মনে হয়েছে ওটা বুঝাইতে গিয়া দিনের কথা কোয়ার ও আমারও মনে হয়েছে হৌ দিনের কথা ও আই অলসো রিমেম্বার দ্যাট ডে বা ও আমারও মনে পড়ছে সেদিনকর কথা ধন্যবাদ আপনারা যদি ইলা ইংলিশ শিখেন তাহলে খুব জলদি শিকিলি বা বুঝিয়া যদি শিখেন আমি আসলে গ্রামার অনুযায়ী ইংলিশ শিখাই আর কিন্তু গ্রামার রুল আমি আপনারা লাগি শিখাই আর না আমি গ্রামার অনুযায়ী শিখাই আর যাতে আপনারা সহজে শিকিলাইন আর অন্য ক্ষেত্রে আপনারা যে ক্লাসগুলা করেন এগুলা অনেক ক্লাস করার পরেও আপনারা বুঝতে নাই বা মাথাত গাতিত নাই বাক্য এগুলা আর এই নিয়মে যদি আপনারা শিকিলাইন তাইলে আপনারা অজান্তে আপনারা গ্রামার জানিলিবা শিকিলিবা মুখস্থ করিলিবা যেমন একটা ভাষা তুমি মাতৃভাষা হিসেবে জেলা শিখছো সিলটি ভাষায় মাত শিখছো জন্মর বাদেও কেউ তোমার এই গ্রামার শিকাইছে না ও নিয়মে তুমি শিকিলিছো ইংলিশও ওলা শিকিলি ভাই কোনো গ্রামার ট্রামার লাগতো নাই ডিকশনারি মুখস্থ করা লাগতো নাই খালি ও বাক্যগুলা যদি আপনারা একটু ট্রাই করলাইন পইলাকেও আপনারা সবসময় মেইন যে সিলটি ভাষায় যে বাক্যটা হয় ও বাক্য একটা আপনারা মনে করবা এর বাদে ও বাক্য একটা ইংলিশ অর্ডার আপনারা মনে করবা আর ইংলিশ অর্ডার অনুযায়ী ট্রান্সলেট করলেও আপনারা ইংলিশ বাক্য একটা ফাইলিবা ধন্যবাদ পরবর্তী ক্লাসও দেখা হইব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ